নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দি সুমো ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন দুর্গাপুজোর বাঁশ পোতা হয়েছে, প্যান্ডেল তৈরি হচ্ছে। প্রত্যেক বছর মায়ের আসার অপেক্ষা করি, এবারও করব। তবে এবার মাকে ভীষণ দরকার মর্তের কিছু ওষুধ নিধনের জন্য। যেই পাপ মর্তে হচ্ছে তার জন্য মাকে দরকার। আমি এখন একটু বাইরে বেরিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার পথপ্রদর্শক। আমি এখন মুদিখানা দোকানে, ও ওয়েট করছে আমার জন্য। আমার বাড়ি থেকে এই অবধি এসেছে, আবার আমার সাথে ফিরে যাবে। তারপর বাড়ি যখন ফিরছিলাম বৃষ্টি পড়ছিল, এখন বাড়ি ঢুকে দেখছি রোদও উঠেছে, বৃষ্টিও পড়ছে। বোধহয় শেয়াল মশাই বিয়ে করছে। এখানে আরেকজন গুটিসুটি হয়ে শুয়ে আছে। ওখানে আমাদের মিটার ঘরের নিচটায় অনেকটা জায়গা আছে ওর শোয়ার মতো, পিছনেও জায়গা আছে, ও পিছনে যায় না, পিছনে আরেকজন থাকে। সকালে আজকে জলখাবারে একটু লুচি তরকারি করছি, কারণ উপলক্ষ অনেকে হয়তো বুঝেই গেছেন আমার মায়ের জন্মদিন পালন হচ্ছে। পোস্ট বার্থডে সেলিব্রেশন হবে আজকে। সেলিব্রেশন কিছুই না, বাঙালি মধ্যবিত্ত বাঙালিদের ঘরোয়াভাবে যেভাবে পালন হয়, আমার মা ছোটো থেকে যেভাবে আমারটা পালন করে এসেছে, আমি আজকে আমার মায়েরটা করব। মায়ের আজকে বার্থডে না, 2-3 দিন হয়ে গেছে। 6 তারিখ ছিল মার জন্মদিন। বাবাকে বললাম তুমি একটু সাহায্য করে দাও হাতে হাতে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। একটু মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আলুর তরকারি, লুচি আর একটা অমৃতি কিনে এনেছিলাম বাইরে বেরিয়ে, এটাই মাকে দিলাম খেতে। আর ইনি বাইরে আছে তো আছেই, আবার মাঝে মাঝে আদরও খেতে চাইছে। আদর খাওয়া শেষ হয় না। ওকে আদর করছি দেখে আমার গোগোরও আদর খেতে খুব ইচ্ছা হচ্ছে। তিনি জানলায় এসে বসেই আছেন, সাদা রসগোল্লা একদম। সকাল থেকে হাই তুলে যাচ্ছে, কিন্তু ও ঘুমাবে না, ঘুমাচ্ছে নাই আজকে একদম। আপনাদের সাথে এই ছোটো ছোটো ব্যাপারগুলো শেয়ার করতে আমার ভালো লাগে, কারণ আমার মন ভালো থাকার একটা বড় কারণ ওরা। তারপর মায়ের জন্মদিন, অবশ্যই পায়েস হবে। পায়েস বসিয়ে একটা রেসিপি বানিয়েছি আজকে, এটা আমি শেয়ার করব মিনি ব্লগে। এটা হচ্ছে পনির কোরমা। আমি আমার মতো করেই বানিয়েছি। আর 5 রকম ভাজা, যেটা ছোটো থেকে আমার মা আমার জন্মদিনে দিয়ে এসেছে। বেশি কিছু করতে পারিনি, ভাজা, ডাল আর পনির কোরমা আর টক দই। আমরা যখন খেতে বসি ও চলে আসে। এখন প্রায় দুপুর 2:45 মতো বাজে। আজকে আমি একা হাতে সব করেছি তো আমার দেরি হয়, তাড়াহুড়ো করে পারিই না। যাই হোক, আমি যেই ভাজাগুলো তুলে যেই প্লেটে রেখেছি ওই প্লেটেই ভাত নিয়ে বসে পড়েছি। এটা কাঁকরোল ভাজা, যেটা আমার খুব পছন্দের। সন্ধ্যাবেলায় ছোট্ট একটা আয়োজন করেছি, একটু কেক নিয়ে এসেছি মিয়ামোর থেকে বেরিয়ে, কারণ সারাদিন পর আর শরীর দিচ্ছিল না। আমার মাকে বললাম যে মা তো কেক কাটবে না, চাইছিলই না। আর একজন ভীষণ আনন্দের সাথে বুঝতে পারছে না যে কি হচ্ছে, এত সবাই মিলে আছি, ঘরোয়াভাবে যখন পালন হচ্ছে। আমার মাকে বললাম যে তুমি কেকটা কাটো, কিন্তু প্রদীপটা আমার মাকেই জ্বালাতে হবে, কারণ আমার মার আগামী জীবন যেন আরও আলোকিত হয়। এখন আমার মা বলে মার বয়স হচ্ছে, আমি মনে করি যে কটা দিন মানুষ বাঁচবে সুস্থভাবে এবং ইয়ং, যেন সে মনে রাখে আমি এখনও ইয়ং। যাই হোক, আমার মা এসব শোনে না। আরেকজন ভীষণ আনন্দিত, কারণ ও বুঝতে পারছে না কি হচ্ছে। আমরা মায়ের জন্মদিন পালন করি, প্রতি বছরই পালন করি। আমার ছোট্ট থেকে মায়ের জন্মদিন, বাবার জন্মদিন পালন হয়। তবে আমি বড় হওয়ার পর থেকে আমি একটু আমার ছোট থেকে নিজের জন্মদিন যেভাবে পালন হয়েছে, আমার ইচ্ছা মায়ের জন্মদিন, বাবার জন্মদিন, ভাইয়ের জন্মদিন, আমার কাছের প্রত্যেকটা মানুষের জন্মদিন সেভাবেই পালন হবে। রেড ভেলভেট কেক এনেছি মিয়ামোর থেকে, আমার খুব ফেভারিট। ও ওয়েট করে আছে, ওকে কিন্তু 1 ফোঁটা দেওয়া হয়েছে কেক, ওকে পেস্ট্রি বেশি দিই না। আর মাকে উপহার হিসাবে, আমার উপার্জন খুবই সামান্য, সেই সামান্য উপার্জনে আমি মাকে আমার মতো উপহার দিয়েছি। দেখলাম খুশি হয়েছে। এখানে দেখাচ্ছি যে এত বড় উপহার দিয়েছি যে দেখাই যাচ্ছে না। এইভাবেই মায়ের জন্মদিনটা কাটছে। তারপর একটু পায়েসও বানিয়েছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি। মা বললো তুই আমাকে একটু খাইয়ে দে। তারপর মাকে একটু আশীর্বাদ করে দিলাম, যেন কম রেগে যায়, একটু মাথা ঠান্ডা থাকে, এইসবই বলছি আর কি। যাই হোক, পায়েসটা খুব সুন্দর হয়েছে মা বললো। তারপর মা আমাকেও একটু খাইয়ে দিচ্ছে। সত্যি আজকের পায়েসটা খুব ভালো হয়েছে। আর রাতে একটু মশলা কুলচা কিনে এনেছিলাম বাবার জন্য, তন্দুরি রুটি। আমরা সবাই ওই দুপুরের বানানো পনির কোরমা দিয়েই খেয়ে নিচ্ছি। এইভাবেই আজকের দিনটা কেটে গেল। আমার ভালো লাগে এরকম ছোটোখাটো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের হয়তো একটু হলেও মনটা ভালো লাগবে। আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।